গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার ঘড়ির কাঁটাতে দেখো কয়টা বাজে, আরও কিন্তু 15 মিনিট ফাঁস করা আছে। তো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপরে আমার ব্লগটা কিন্তু শুরু করছি। আজ ধুবো বিছনার বেডশিট, রোজই তো ধুই, কিন্তু বিছনার বেডশিট বালিশ খাবার আজ ধুয়ে দেবো। চেষ্টা করবো জল আসার আগেই ধোয়ার, কিন্তু খাওয়া বানাতে বানাতে না লেট হয়ে গেলো, মানে সকালে নাস্তা বানাতে বানাতে জল এসে পড়েছে। যেহেতু আমার জলটা 9টার সময় আসে, তারপরে ভাবলাম যে জল যখন একটু আছে বাইরে নিয়ে জামা কাপড়টা ধুই। জামা কাপড়টা ধুতে নিয়ে জলটা চলে গেল। এখন জলটা মানে ঘর থেকে বের করে তারপর এখন বাইরে যখন নিয়েছি, তো বাইরের মধ্যে জামা কাপড়টা ধুলাম। আর বালতি দিয়ে সারাটা ঘর একদম মানে জল টেনে টেনে বের করেছি, তার জন্য একদম সারাটা ঘরে জল পড়ে গিয়েছে। ঘর তো মোছা সকালবেলা ছিল, কিন্তু আমার ডবল খাটনি হয়ে গেল। তা আর কী করবো, এখন চায়ের বাসনগুলো আমি মাজছি একদম ঘষে ঘষে ঘষে। চায়ের বাসন পরিষ্কার হোক কি না হোক, আমার হাতের কিন্তু একদম ছাল বাকলা সব পরিষ্কার হয়ে যায়। রোদটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? রোদটা দেখে মনে হচ্ছে না একদম ঠাটা পুরো রোদ্রু, গরমে থাকা যাচ্ছে না, কিন্তু একদম উল্টো। রোদটা উঠেছে ঠিকই, কিন্তু আগের মতন গরমটা কিন্তু নেই, একদমই ঠান্ডা আছে জায়গাতে। মনে করো দিনের বেলায় একে বা দুয়ে ফ্যান ছেড়েও থাকা যায়, আর মোটামুটি ঠান্ডাও আছে, ফ্যান না ছেড়েও থাকা যায়। আর রাত্রেবেলায় কিন্তু গায়ে একটা পাতলা কিছু, ফ্যান ছেড়েও একটা গায়ে পাতলা কিছু নিতে হয়। জায়গার ওয়েদারটা কিন্তু খুবই ভালো আছে। তো আজ কি রান্না করছি জানো? আজ বানাচ্ছি হলো কি, কাল গিয়েছে মানে একাদশী, আজ হলো দয়াদশী। তো আজ বানাচ্ছি ডালের ডাল, ডাল দুগুনো আলু পটলের সবজি। তো এটাই বানাবো আজ। আর মেয়ের জন্য একটু আলু ভাজা করব। তো ডালটাকে আগে ভাজি আর ভাতটা ওকে বসিয়ে দিয়েছি, কারণ হুশ করে বর কখন এসে পড়ে। জামা কাপড় অনেক ছিল, সেসব ধোয়াধুয়ি করলাম, একটু লেট হয়ে গেল। মেয়ে পছন্দ করে মুগের ডাল, বর পছন্দ করে মুগের ডাল, শাশুড়ি একটু মুগের ডালটা পছন্দ করে। মুসুরির ডাল হলে পরে বলবে আমাকে অল্প একটু ডাল দাও, নইলে আমাকে শুধু সবজি দিয়ে দাও। মুসুরির ডালটা একমাত্র পছন্দ করি আমি। তো আমার একার জন্য আর কি বানাবো, তার জন্য একার জন্য আর বানাই না। একটা মেয়ের আসলে কি বলো তো, শ্বশুরবাড়িতে যখন আসে না, মেয়েটার পছন্দ অপছন্দ উঠে যায়। বৌমা মনে করো যেটা পছন্দ করে সেটা কিন্তু শ্বশুরবাড়ির লোক কিন্তু কোনো সময় রান্না করে বানিয়ে দিবে না। কিন্তু তার ছেলে তার মেয়ে যেটা পছন্দ করে, তার স্বামী যেটা পছন্দ করে সেটাই কিন্তু বানাবে। আর শ্বশুরবাড়ির ক্ষেত্রে একটা ছেলের ক্ষেত্রে ঠিক উল্টোটাই হয়। একটা ছেলে যখন তার শ্বশুরবাড়িতে যাবে না, তখন মনে করো শ্বশুরবাড়ির লোক ভালো মন্দ যেটাই রান্না করবে তার জামাইকেই আগে দিবে, তার ছেলেকেও দিবে না, তার মেয়েকেও দিবে না। দেখো, এখান থেকেও কিন্তু তার ছেলেকেই আদর করছে, ওখান থেকেও কিন্তু তার জামাইকেই আদর করছে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হয় না। কিন্তু শ্বশুরবাড়ির লোক কিন্তু তার বউকে কিন্তু ওরকম ভালোবাসে না। কিন্তু যখন ছেলের জন্য মেয়ে খুঁজতে যাবে না, তখন কি বলবে বলো তো? সুন্দর সুশীল আছে কিনা। আর বিয়ের পরে কি বলবে বলো তো? রূপ ধুয়ে কি জল খাবো, গুণ আছে কিনা। তো অথচ ভাবে না যে নিজেরও তো মেয়ে থাকতে পারে। যদি তার মেয়েকে যদি এরকম কথা বলা হয়, তখন কিরকম লাগবে? তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা অবশ্য ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা।